তাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। 26-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ব্রিগেডার আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো, একদম কলকাতা রাজপথে দেখাবে। কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের মিটিং করতে, আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাওয়ার পথে অনুরোধ করব, গাড়ি কেউ জোরে চালাবেন না, ধীরে সুস্থে যাবেন, ট্রাফিক মেনটেন করবেন। বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন, শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন। একদম 11টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে। বেলা ছোট, সকাল সকাল আমরা ছেড়ে দেবো। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আসুন। আমার গাড়ি আক্রান্ত হয়েছে, ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে। বিধানসভার গেটে ওই গাড়ি লাগিয়ে রেখে দেবো। মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে, দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে। ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকে ভবিষ্যৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের